জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের আলোচনার বিষয় শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কবে পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে, সংকল্প কখন করতে হবে, পারণ কখন করতে হবে, সংকল্প মন্ত্র কি, পারণ মন্ত্র কি, একাদশীর দিন কী কী আহার গ্রহণ করবেন, কী কী খাবার বর্জন করবেন, দ্বাদশী ব্রতের দিন কীভাবে পালন করবেন, কোন সময়ের মধ্যে পালন করবেন, এই সব বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুরু করছি আজকের আলোচনা। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কামিকা একাদশী ব্রত। কামিকা একাদশী ব্রত পালন করতে হবে আগামী 23শে শ্রাবণ রবিবার, ইংরেজি 9ই আগস্ট 2026। কারণ 22শে শ্রাবণ শনিবার, ইংরেজি 8ই আগস্ট দিবা 11:12 দশমী তিথি শেষ হয়ে একাদশী তিথি শুরু হবে এবং 23শে শ্রাবণ রবিবার, ইংরেজি 9ই আগস্ট দিবা 8:45 একাদশী তিথি সমাপ্ত হবে। তাই উদয়ন তিথি অনুসারে আগামী 23শে শ্রাবণ রবিবার, ইংরেজি 9ই আগস্ট 2026 কামিকা একাদশী ব্রত পালন করতে হবে। এখন আলোচনা করব সংকল্প কখন করবেন, কীভাবে করবেন, সংকল্প মন্ত্র কী। একাদশী ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করে শ্রীহরির পুজো করবেন এবং এই মন্ত্রটি বলে সংকল্প করবেন। সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাং নিরাহারাঃ স্থিত্বা অহম অপরে হহনে ভক্ষামি পুণ্ডরিকাক্ষাং শরণাং মে ভাবাচ্যুত। এর অর্থ হচ্ছে, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার গ্রহণ করব। হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আপনি আমার শরণস্থান হন। এই মন্ত্রটি বলে শ্রীহরির কাছে সংকল্প করতে হবে। একাদশী ব্রতের দিন কীভাবে পালন করবেন, কী কী আহার গ্রহণ করবেন। একাদশী ব্রতের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে শ্রীহরির পুজো করবেন। ব্রতের দিন সম্পূর্ণ উপবাস করতে পারলে খুবই মঙ্গল হয়, কিন্তু যদি শরীর অসুস্থ হয় বা নির্জলা উপবাস করার মতো ক্ষমতা না থাকে তাহলে ফলমূলাদি মিষ্টান্ন গ্রহণ করা যায়। এতেও যদি অসুবিধা হয় তাহলে কিছু কিছু সবজি আছে, যেমন পেঁপে, কলা, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, এগুলো সিদ্ধ করে সিন্দুক লবণ দিয়ে একটু ঘি বা সাদা তেল দিয়ে গোলমরিচ ছড়িয়ে খাওয়া যেতে পারে। একাদশী ব্রতের দিন কোনোভাবেই পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না। পঞ্চ রবিশস্য অর্থাৎ ধান থেকে উৎপন্ন চাল জাতীয় খাবার, গম থেকে উৎপন্ন খাবার, ডাল থেকে উৎপন্ন খাবার, সর্ষে থেকে উৎপন্ন খাবার এবং যব থেকে উৎপন্ন যে কোনো খাবার একাদশী ব্রতের দিন বর্জন করবেন। এছাড়াও মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি আমিষ জাতীয় খাবার একাদশী ব্রতের দিন একেবারেই বর্জন করবেন। মিথ্যা কথা বলবেন না। একাদশী ব্রতের দিন কাউকে মানসিক বা শারীরিক আঘাত করবেন না। চুল, দাড়ি, নখ ইত্যাদি ক্ষৌরকর্ম করবেন না। পরনিন্দা, পরচর্চা করবেন না। বেশি পরিশ্রম করবেন না। একাদশী ব্রতের দিন বেশি বেশি করে মালা জপ করবেন। শ্রীহরির নাম সংকীর্তন করবেন। ভজন, কীর্তন, গান এগুলো পারলে করবেন কিংবা শ্রবণ করতেও পারেন। একাদশী ব্রতের দিন সম্ভব হলে মন্দির গিয়ে ভগবান দর্শন করে আসবেন, মন্দির প্রদক্ষিণ করে আসবেন। একাদশী ব্রতের দিন দিন দুঃখী সাধু বৈষ্ণবদের সেবা করতে পারলে খুব ভালো হয়, তাদের সাহায্য করতে পারলে খুব মঙ্গল হয়। একাদশী ব্রতের দিন সাধুসঙ্গ করার সুযোগ পেলে অবশ্যই করবেন। একাদশী ব্রতের দিন গঙ্গা স্নান করবার সুযোগ পেলে অবশ্যই গঙ্গা স্নান করবেন। স্নান মন্ত্রটি হচ্ছে গঙ্গা চ যমুনা চ এব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী
জলে হস্মিন সন্নিধিং কুরু। এই মন্ত্রটি বলে বাড়িতেও স্নান করতে পারেন। এখন আমি ব্রতকথা পাঠ করছি, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। কারণ শাস্ত্রে বলা আছে, ব্রতকথা পাঠ করলে যতখানি পুণ্য হয়, ব্রতকথা পাঠ শ্রবণ করলেও ঠিক ততখানি পুণ্য হয়। শ্রী শ্রী কামিকা একাদশী ব্রতকথা। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধি বা কীরকম? এবং এই ব্রতের ফলে কী পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানান। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রীনারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরি পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবীদানের ফল, দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনে প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপাত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তা দিয়ে মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসীর মঞ্জুরি দিয়ে পুজো করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন, তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন, তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না, আর পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন্য, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী, মহা পুণ্যফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ করবেন অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। শুধু ভক্তবৃন্দ, এতক্ষণ আপনারা কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।